গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আশা করি পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সবার ঈদ আনন্দে কেটেছে এবং কোরবানি শেষে সবাই কোরবানির বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলেছেন। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে পড়ছিলাম। আজকের পর্ব উইজডম অফ সুলাইমান, সুলাইমানের অলৌকিকতা। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা এতই গভীর ছিল যে উইজডম অফ সুলাইমান হয়ে গিয়েছিল প্রবাদ তুল্য। তিনি নিখুঁতভাবে নানা মামলার ফয়সালা করে দিতেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি রয়েছে দুই মহিলা এবং তাদের একজনের সন্তান নিয়ে। বাইবেলের বুক অব কিংস ঘটনাটি বর্ণনা করে এভাবে: সেই সময়ে দুজন পতিতা স্ত্রীলোক বাদশার কাছে এসে তার সম্মুখে দাঁড়ালো। একটি স্ত্রীলোক বলল, হে আমার প্রভু, আমি ও এই স্ত্রীলোকটি দুজনে একটি ঘরে থাকি এবং সে যখন ঘরে ছিল তখন আমি একটি পুত্র সন্তান প্রসব করি। আমার প্রসবের পর 3 দিনের দিন এই স্ত্রীলোকটিও একটি পুত্র সন্তান প্রসব করলো। তখন আমরা একত্রে ছিলাম। ঘরে আমাদের সঙ্গে অন্য কোনো লোক ছিল না, কেবল আমরা দুজন ঘরে ছিলাম। আর রাতে এই স্ত্রীলোকটির সন্তানটি মারা গেল, কারণ সে তার সন্তানের উপরে শয়ন করেছিল। তাতে সে মাঝরাতে উঠে যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমার পাশ থেকে আমার সন্তানটিকে নিয়ে নিজের কোলে শুইয়ে রাখলো এবং নিজের মৃত সন্তানটিকে আমার কোলে শুইয়ে রাখলো। খুব ভোরে আমি আমার সন্তানটিকে বুকের দুধ দিতে উঠলাম আর দেখলাম ছেলেটি মৃত। কিন্তু সকালে তার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখলাম সে আমার গর্ভের সন্তান নয়। অন্য স্ত্রীলোকটি বলল, না, জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। প্রথম স্ত্রী বলল, না না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। এভাবে তারা দুজনে বাদশার সামনে ঝগড়া করতে লাগলো। তখন বাদশাহ সুলাইমান বললেন, একজন বলছে এই জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। অন্যজন বলছে, না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। আমার কাছে একটা তলোয়ার আনো। তাতে বাদশার কাছে তলোয়ার আনা হলো। বাদশাহ বললেন, এই জীবিত ছেলেটিকে 2 খণ্ড করে ফেলো এবং একজনকে অর্ধেক ও অন্যজনকে অর্ধেক দাও। তখন জীবিত ছেলেটি, যার সন্তান, সেই স্ত্রীলোকটি সন্তানের জন্য তার অন্তঃকরণ ব্যাকুল হওয়াতে বাদশাকে বলল, হে আমার প্রভু, আরজ করি জীবিত ছেলেটি ওকে দিয়ে দিন, ছেলেটিকে কোনো মতে হত্যা করবেন না। কিন্তু অপরজন বলল, সে আমারও না হোক তোমারও না হোক, 2 খণ্ড করো। তখন বাদশাহ জবাবে বললেন, জীবিত ছেলেটি ওকে দাও, কোনো মতে হত্যা করো না, সে ওই ছেলেটির মা। বাদশাহ বিচারের যে নিষ্পত্তি করলেন তা শুনে ইসরায়েলীদের মনে বাদশাহ সম্পর্কে ভয় জেগে উঠল, কেননা তারা দেখতে পেল বিচার করার জন্য তার অন্তরে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে। এই একই ঘটনা ইসলামে বুখারী শরীফে উল্লেখ আছে, তবে ভিন্নভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত এই হাদিসে বলা হয়েছে, ওই 2 মহিলা একসাথে সফর করছিল। তাদের দুজনের কোলেই ছিল দুধের বাচ্চা। পথে এক শিশুকে বাঘ নিয়ে যায়। অবশিষ্ট শিশুকে উভয় মহিলা নিজের পুত্র বলে দাবি করে। এই মামলা নিয়ে তারা বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে আসে। দাউদ আলাইহিস সালাম বয়সে বড় মহিলার পক্ষে রায় দেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম মীমাংসা করে দেন তার মতো করে। কুরআনে বলা হয়েছে, আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, অর্থাৎ যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। বলা হয়েছে আল্লাহ বাতাসকে তার অধীন করে দেন, যা ছিল ঘোড়ার চাইতেও বেশি দ্রুতগামী ও শক্তিশালী। তার নির্দেশে বায়ু প্রবাহিত হতো মৃদুমন্দ গতিতে। তিনি যখন যে শহরে যেতে মন চাইতেন তখনই সে শহরে চলে যেতে পারতেন। কথিত আছে তার ছিল কাঠের তৈরি বিশাল এক পাটাতন, যেখানে পাকা ঘর, প্রাসাদ, তাঁবু, আসবাবপত্র, ঘোড়া, উট, ভারী জিনিস, মানুষ, জিন, পশু পাখি
সবকিছুরই জায়গা হয়ে যেত। বাতাস সেটি বয়ে নিয়ে যেত। এমনও হতো তিনি সকালবেলা বায়তুল মুকাদ্দাস থেকে যাত্রা শুরু করলেন, দুপুরেই পৌঁছে গেলেন এমন এক জায়গায় যেখানে ঘোড়ায় করে যেতে লাগতো 1 মাস। সেখানে বিকেল পর্যন্ত থেকে আবার সন্ধ্যাতেই ফিরে এলেন বায়তুল মুকাদ্দাসে। হাসান বসরির কথায় উল্লেখ আছে, এখানে যে জায়গার কথা বলা হচ্ছে সেই শহরের নাম ছিল ইস্তাখার, যা জিনরা তার জন্য বানিয়ে দিয়েছিল। তখন নাকি সেটি প্রাচীন তুর্কিস্তানের রাজধানী ছিল। কুরআন বলছে, আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কিছু জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ড্যাগ নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমার কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সুলাইমান আলাইহিস সালামের 700 স্ত্রী ছিল বলে বাইবেলে উল্লেখ আছে, তবে মতান্তরে সংখ্যাটি 100 রয়েছে। তাকে নিয়ে একটি হাদিস রয়েছে এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজ রাতে আমি আমার 90 জন স্ত্রীর নিকট গমন করব। তাদের প্রত্যেকে এক একজন এমন সন্তান প্রসব করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাকে বলা হলো, ইনশাল্লাহ বলুন। তিনি বললেন না। তারপর তিনি প্রত্যেক স্ত্রীর নিকট গমন করলেন, কিন্তু একজন ব্যতীত কেউই সন্তান প্রসব করল না। ওই একজনও অর্ধ অঙ্গবিশিষ্ট সন্তান প্রসব করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তিনি ইনশাল্লাহ বলতেন তবে কসম ভঙ্গ হতো না এবং তিনি কৃতকার্য হতেন। বাইবেলের ফার্স্ট বুক অফ কিংসে শেষ বয়সে সুলাইমান আলাইহিস সালামের নামে অন্য দেবদেবীর পূজা করবার অভিযোগ আছে। তিনি বিদেশি অনেক নারীকে বিয়ে করেছিলেন, যারা সাথে করে তাদের দেবদেবীর মূর্তি নিয়ে আসতো এবং পূজা করত। সুলাইমান আলাইহিস সালাম তাদের দ্বারা প্রবাহিত হয়ে সিদনীয় দেবী আশতরেত এবং আমনীয় দেবতা মিলকমের পূজা করেন বলে বাইবেল বলছে। অতএব মাবুদ সুলাইমানের প্রতি ক্রুদ্ধ হলেন, কেননা তার অন্তঃকরণ ইসরায়েলের আল্লাহ মাবুদের দিকে না থেকে বিপদগামী হয়েছিল। যিনি দুবার তাকে দর্শন দিয়েছিলেন, এই বিষয়ে মাবুদ তাকে হুকুম দিয়েছিলেন যেন তিনি অন্য দেবতাদের অনুগামী না হন, কিন্তু মাবুদ যা হুকুম দিয়েছিলেন তা তিনি পালন করলেন না। অতএব মাবুদ সুলাইমানকে বললেন, তোমার তো এই ব্যবহার, তুমি আমার নিয়ম ও আমার হুকুম করা সমস্ত বিধি পালন করনি। এই কারণে আমি অবশ্যই তোমার থেকে রাজ্য চিরে নিয়ে তোমার গোলামকে দেব। তবে তোমার পিতা দাউদের জন্য তোমার বর্তমানকালে তা করব না, কিন্তু তোমার পুত্রের হাত থেকে তা চিরে নেব। যা হোক, সারা রাজ্য চিরে নেব না, কিন্তু আমার গোলাম দাউদের জন্য ও আমার মনোনীত জেরুজালেমের জন্য তোমার পুত্রকে এক বংশ দেব, 12 বংশের মাঝে। অবশ্য বলা বাহুল্য, ইসলাম ধর্মে এমন কোনো কিছুই নেই, বরং বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি বা অবিশ্বাস করেননি। বাইবেলে কোনো কিছু বলা না থাকলেও ইহুদি নানা সূত্র জানিয়ে থাকে যে এই বিশাল স্থাপনার জন্য পাথর ওঠানামা করানোর কাজকর্মগুলো মানুষ করতো না, করতো ফেরেশতারা, তবে বাধ্যগত হয়ে, স্বেচ্ছায় নয়। ইসলামী লেখনীতে বলা হয়েছে সেগুলো জিনজাতি করত। হিব্রু উপকথা বলছে, সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল শামির নামের এক পোকা, যা কাঠ, পাথর, হীরা বা লোহা সবকিছুই কেটে ফেলার ক্ষমতা রাখত। এ পোকা ব্যবহার করে সুলাইমান আলাইহিস সালাম বড় বড় পাথর কাটাতেন। কোনো ধারালো অস্ত্র ব্যবহার না করবার কারণ ছিল, এমন কিছু এখানে ব্যবহার করা যাবে না যা যুদ্ধে রক্তপাত করতে ব্যবহৃত হতে পারে, কারণ এই স্থাপনার আসল উদ্দেশ্য ছিল শান্তি। ইহুদিদের তালমুদ গ্রন্থ অনুযায়ী শামির মুসা আলাইহিস সালামের সময়ও ছিল। ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টির সময় প্রথম শনিবারের আগের সন্ধ্যায় যে 10টি বিস্ময় সৃষ্টি করেছিলেন তার মাঝে একটি ছিল শামির। বলা হয় মুসা আলাইহিস সালাম তৎকালীন বর্মে ধর্মীয় চিহ্ন খোদাই করবার জন্য শামির ব্যবহার করতেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম জানতেন না কোথায় শামিরের খোঁজ পাওয়া যাবে। তাই তিনি তল্লাশির আয়োজন করেন শামির খুঁজে বের করবার জন্য, এবং তল্লাশি শেষে খোঁজ পাওয়া যায় মাত্র একটি শামির পোকার।
অবশ্য অন্য এক ইহুদি উপকথা বলছে, জিন জাতির রাজা আসমোদিয়াস সুলাইমানকে স্বামীর উপহার দেন, কিংবা বলে দেন কোথায় খুঁজে পেতে হবে। সবচেয়ে অবাক ব্যাপার, বাইবেলের উল্লেখ না থাকলেও, নামে না হলেও এই প্রকার কথা এসেছে কুরআনে সুলাইমান আলাইহিস-সালামের কাহিনীতে। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন তার লাঠি খেয়ে চলা এক মাটির পোকার দরুনই জিনেরা তার মৃত্যু সম্পর্কে অবহিত হলো। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকত না। ৩য় শতকের রোমান সম্রাট ডায়োক্লিশিয়ান সম্পর্কে কথিত আছে, একবার তিনি এক উট পাখির বাচ্চাকে বন থেকে ধরে এনে প্রাসাদে কাচের ভেতর আবদ্ধ রাখেন। বাচ্চাটির মা পেছন পেছন ছুটে আসে তাকে মুক্ত করবার আশায়। ৩য় দিন মা পাখি ফেরত আসে মুখে স্বামীর নিয়ে। সেটি কাচের উপর ফেলে দিতেই একসময় বাচ্চাটি বেরিয়ে আসতে পারল ভাঙা কাচ ভেদ করে। অ্যালবার্টাস ম্যাগনাসও এই কাহিনী বর্ণনা করেছেন। কোনো কোনো বর্ণনা অনুযায়ী স্বামীরের রক্ত যে কোনো কিছুকে ভেঙে ফেলতে পারে। স্বামীর অর্থ পোকা ছাড়াও হতে পারে এক বিশেষ রকমের কঠিন পদার্থ, যা যে কোনো পাথর থেকে শক্তিশালী। প্রাচীন আরামাইক কথ্য ভাষায় স্বামীর বলতে এই বিশেষ পাথরকেই বোঝাতো। অ্যালকেমিস্টদের নানা তল্লাশির বস্তু ছিল এই স্বামীর। সুলাইমান আলাইহিস-সালাম বাইবেলে বাইতুল মুকাদ্দাস বা ফার্স্ট টেম্পল অফ জেরুজালেম নির্মাণ শেষ করে ফেলেছিলেন, কিন্তু কুরআনে তা বলা নেই। বরং বলা হয়েছে তিনি তা নির্মাণাধীন থাকা অবস্থায় মারা যান, যা উপরের আয়াত থেকেই বোঝা যায়।